জয় বর্মা বন্ধুরা, সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করছি সকলেই আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে যে বিষয় নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করতে এসেছি সেটি হচ্ছে আমাদের 12টি রাশির মধ্যে সর্বশেষ রাশি মীন রাশির সম্পর্কে। মীন রাশির অগস্ট মাসের মাসিক রাশিফলটি আপনাদের কীরকম আসতে চলেছে, কী কী হতে পারে এই মাসটিতে, কতটা ভালো খারাপ মিশিয়ে, কতটা উত্থান পতনের মধ্যে দিয়ে কতটা মিশ্র ফল দেবে, কী আছে না আছে, সমস্ত বিষয় নিয়ে আজকে আলোচনা করব। এবং যেহেতু আপনারা যারা মীন রাশির জাতক জাতিকা আছেন তারা জানেন যে অলরেডি আপনাদের শনি সাড়ে সাথী শুরু হয়ে গেছে, তো সেক্ষেত্রে এই মুহূর্তে আপনাদের জীবনে কী কী পরিবর্তন আসতে চলেছে, কী কী ফল দিতে চলেছে, সেই সব বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তাহলে চলুন ভিডিওটি শুরু করছি। তবে ভিডিওটি শুরু করার আগে একটাই আবেদন আপনাদের সকলের কাছে, যে অবশ্যই ভিডিওটি কিন্তু শেষ পর্যন্ত দেখবেন, না টেনে। সর্বপ্রথম আমি আপনাদের যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হলো আপনাদের কর্মজীবন এবং ব্যবসায়িক জীবন নিয়ে। কর্মজীবনের দিক থেকে দেখতে গেলে কিন্তু এই মাসটা প্রথম দিকে একটু সমস্যাবহুল হতে পারে, তবে বিশেষ একটা অসুবিধা হবে না। মাসের মাঝামাঝি থেকে শেষের দিকে যেতে যেতে আপনাদের আবার দেখতে পারবেন যে ধীরে ধীরে অনেকটাই উন্নত হচ্ছে আপনাদের জায়গাটা। কাজের ক্ষেত্রটা আপনাদের যথেষ্ট শক্ত এবং মজবুত হবে। যে কাজে আপনারা হাত দেবেন না কেন, হয়তো প্রথম দিকে একটু বাধা বিপত্তি আসতে পারে, কিন্তু তারই সাথে সাথে আবার সেটা আবার ধীরে ধীরে গতি ফিরে পাবে। খুব একটা অসুবিধা আপনাদের কর্মজীবনে হবে না। এরই সাথে সাথে যেসব জাতক জাতিকাদের এই মুহূর্তে একটু প্রমোশনের যোগ চলছিল বা প্রমোশনের যোগ আসছে, আপনারা হয়তো একটু ইঙ্গিত পেয়েছেন অফিসের মধ্যে যে প্রমোশন হতে পারে বা সেরকম একটা কথা চলছে আপনাদের, সেটাও কিন্তু মোটামুটি হয়ে গেলেও হয়ে যেতে পারে এই মুহূর্তে। এছাড়া আপনাদের বিশেষ একটা অসুবিধা বা বিশেষ একটা সমস্যা এই মুহূর্তে নেই। তবে হ্যাঁ, একটা জিনিস আমি আবারও বলবো যে এই মুহূর্তে আপনাদের একটু বুঝে বিবেচনা করে সিদ্ধান্ত নিতে হবে, কারণ রাহু কিন্তু আপনাদের সারাটা মাস জুড়েই আপনার রাশিতে থাকবে। তো সেক্ষেত্রে এই মুহূর্তে আপনাদের সঠিক কোনটা ভুল কোনটা সেই সিদ্ধান্তগুলো নেওয়া আপনাদের দ্বারা একটু অসম্ভব হয়ে উঠবে। এই সিদ্ধান্তটা নিতে আপনারা একটু পারবেন না, যাকে বলা যেতে পারে যে আপনারা হয়তো বুঝতে পারছেন না যে কোনটা ঠিক কোনটা ভুল। তাই দেখা যাচ্ছে যে আপনি ঠিকটাকে ভুল আর ভুলটাকেই ঠিক ভেবে নিয়ে সেই সিদ্ধান্তে এগিয়ে যাচ্ছেন, এবং এর ফলে কি হচ্ছে যে আপনি হয়তো আপনার মনের সমস্ত কথা, সমস্ত ব্যথা বেদনা, সেগুলো আপনি কাউকে হয়তো বিশ্বাস করে বলছেন, বা কাউকে আপনার পছন্দ হচ্ছে না, যেটা একটা সাধারণত হয়ে থাকে। তো আমার ওকে পছন্দ না, আমি আমার যে বন্ধু তাকে একটু বলে দিচ্ছি। তো এতে পরে কি হবে যে এই জিনিসটা একটা মিসইউজড হবে, এবং আপনি হয়তো তাকে ভরসা করে খুব বিশ্বাস করে কথাটা বলে দিয়েছেন, কিন্তু একই সঙ্গে কিন্তু এই জিনিসটাই আবার আপনার ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। কারণ আমি আবারও বলছি, যেহেতু রাহু আপনাদের সারাটা মাস জুড়েই রাশিতে অবস্থান করবে, তাই আপনাদের এই মুহূর্তে সিদ্ধান্ত নেওয়াটা একটু সমস্যাবহুল হয়ে উঠবে। আপনি সঠিক সিদ্ধান্তটা নিয়ে উঠতে পারবেন না, কোনটা ঠিক কোনটা ভুল। এটা শুধুমাত্র কর্মজীবন বলে না, প্রত্যেক রাশির এই যে মীন রাশির যে জাতক জাতিকা আছেন তাদের সবার ক্ষেত্রেই, প্রত্যেকটা ক্ষেত্রেই সারাটা মাস জুড়ে এই সমস্যাটা দেখা দেবে। সব ক্ষেত্রেই আপনাদের সিদ্ধান্ত নিতে একটু সমস্যা হবে। এবার চলে আসছি আমি ব্যবসায়িক জীবনে। ব্যবসাদের দিক থেকে দেখতে গেলে ব্যবসাদের জন্য কিন্তু প্রথম দিকে একটু ভালো গেলেও মাঝের থেকে আবার শেষের দিকে যেতে যেতে একটু সমস্যা দেখা দেবে, একটু টানাপোড়েন শুরু হবে, ব্যবসাতে উন্নতিটা একটু কম আসবে, আর্থিক দিকটা আপনাদের একটু দুর্বল হবে। আপনি যে অনুযায়ী চাইছেন যে আপনার ব্যবসার উন্নত হোক, বা যে অনুযায়ী আপনি চাইছেন যে ব্যবসাটার ইনকামটা আসুক, সেটা কিন্তু এই মুহূর্তে আপনারা বিশেষ একটা ফল পাবেন না ব্যবসার দিক থেকে। তো সেক্ষেত্রে ব্যবসাতেও আপনাদের সমস্যা হবে, এবং আবারও আমি বলছি যে আপনাদের সিদ্ধান্তেরও একটু সমস্যা হবে। কোন দিকটা গেলে ভালো হবে, কোন দিকটা গেলে খারাপ হবে, কোন দিকটা যাওয়া উচিত নয়, কী কী করা উচিত, এই সিদ্ধান্তগুলো আপনাদের নিতে একটু সমস্যা দেখা দেবে এই সারাটা মাস জুড়েই। তাই সঠিক ভুলের সিদ্ধান্তটা আপনাদের খুবভাবে বিবেচনা করে, চারিদিক বিচার বিবেচনা করে তারপরে আপনি একটা সিদ্ধান্তে আসুন। হঠকারিতার সাথে বা চটজলদি কোনো সিদ্ধান্তে এই মুহূর্তে আসার চেষ্টা করবেন না। এবারে আসছি আমি শিক্ষা জগৎদের নিয়ে। শিক্ষার্থীদের জন্য মাসটা মোটামুটি ভালোই আছে, মিশ্র ফল দেবে আপনাদের জন্য। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য নিজেদেরকে তৈরি করছেন তাদের জন্য বলবো মাসটা মোটামুটি ভালোই যাবে, এবং ভালো খবর পেলেও পেয়ে যেতে পারেন। কোনো ক্ষেত্রে আপনি যদি প্রতিযোগিতামূলক পরীক্ষার কোনো রকম কোনো সিদ্ধান্ত নিয়ে থাকেন, অথবা কোনো রকম আপনি প্রতিযোগিতামূলক পরীক্ষাতে আপনি বসতে চলেছেন,
তো সেক্ষেত্রে আপনারা ভালো ফল পেতে পারেন এই মাসটাতে, ভালো লাভ আপনাদের দেখা দেবে। তো সেটা আপনার একটা ভালো দিক শিক্ষার্থীদের দিকে। এছাড়াও আপনারা যারা সাধারণ শিক্ষার্থী আছেন তাদের জন্য মাসটা মোটামুটি ভালো, খুব একটা যে খারাপ আমি বলবো না, আবার খুব একটা যে ভালো সেটাও আমি বলবো না। এই মুহূর্তে মোটামুটি আপনাদের একটা মিশ্র ফল এই মুহূর্তে আপনাদের জন্য থাকবে সারাটা মাস জুড়ে। শিক্ষা জগতের এই জিনিসগুলোকে একটু মাথায় রাখতে হবে, একটু একাগ্রতাটাকে বাড়াতে হবে, অলসতাটাকে আপনাদের শরীর থেকে, আপনাদের জীবন থেকে, আপনার মন থেকে এটাকে বের করতে হবে, আদারওয়াইজ আপনাদের এটা কিন্তু সমস্যা দেখা দেবে। এবার আমি বলবো আপনাদের প্রেম জীবন এবং দাম্পত্য জীবন নিয়ে। প্রেম জীবন আপনাদের জন্য যথেষ্ট ভালো মাস, আপনারা একে অপরের সঙ্গ অনুভব করবেন এবং তারই সাথে সাথে আপনাদের ভালো একটা রিলেশন তৈরি হবে আপনাদের মধ্যে, খুব সুন্দর একটা বোঝাপড়া যেটাকে বলতে পারেন, একে অপরের প্রতি যে টান, যে ভালোবাসা, যে সিদ্ধান্তগুলো নেওয়ার আপনাদের যে একটা প্রবণতা চলছিল এবং তারই সাথে সাথে একে অপরের প্রতি ভালোবাসা, সেই জিনিসটাও আপনাদের মধ্যে বৃদ্ধি পাবে। প্রেম জীবন আপনাদের জন্য মোটামুটি ভালোই আছে, বিশেষ একটা অসুবিধার যোগ নেই আপনাদের। দাম্পত্য জীবনের দিক থেকে যদি আমি দেখতে যাই, সেক্ষেত্রে কিন্তু আপনাদের দাম্পত্য জীবনে আপনাদের মধ্যে যদি মানে ভালোবাসা তো থাকবেই, রোম্যান্সটাও থাকবে, সেই সাথে সম্পর্কটাও ভালো থাকবে, কিন্তু তার মধ্যেও আবার কিন্তু আপনাদের মধ্যে একটু বোঝাপড়ার অভাব দেখা দিচ্ছে, একটু দ্বন্দ্ব লেগে থাকবে, একটু খুঁটিনাটি বিষয় নিয়ে অশান্তি, ছোটোখাটো বিষয় নিয়ে, আবার তারই মাঝে মাঝে আবার একে অপরের প্রতি টান, ভালোবাসা, এই সব কিছু মিলিয়েই আপনাদের দাম্পত্য জীবনটা কাটবে এই মুহূর্তে। তো দাম্পত্য জীবনের দিক থেকে দেখতে গেলেও কিন্তু মিশ্র ফল আপনারা পেতে চলেছেন মীন রাশির জাতক জাতিকারা। এবারে আসছে আমি আপনাদের পারিবারিক সম্পর্ক নিয়ে। পারিবারিক দিক থেকে দেখতে গেলেও কিন্তু মোটামুটি আপনাদের উত্থান পতনেই পূর্ণ রয়েছে এই মাসটা। বিশেষ করে মাসের প্রথমার্ধ থেকে মধ্যমার্ধ অবধি এই মুহূর্তে আপনাদের পরিবারের মধ্যে একটু ছোটোখাটো বিষয় নিয়ে অশান্তি, ছোটোখাটো বিষয় নিয়ে বলতে পারেন যে মতের অমিল, মনের অমিল, কথা কাটাকাটি, এই ধরনের ঘটনাগুলো, এই ধরনের জিনিসগুলো এই মুহূর্তে আপনাদের জন্য কিন্তু সারাটা মাস জুড়েই চলতে থাকবে। এবং তারই সাথে সাথে হয়তো আপনি এমন কিছু একটা বলে বসলেন যেটা সামনের জনের মনে আঘাত লেগে গেছে, সামনের জন্য একটু কষ্ট পেয়ে উঠলো, এই ধরনের জিনিসগুলো আপনাদের কিন্তু সারাটা মাস জুড়েই থাকবে। আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব সবার সাথেই একটু অশান্তিপূর্ণ, একটু মতের অমিল, একটু কথা কাটাকাটি, এই জিনিসগুলো সারাটা মাস জুড়েই আপনাদের জন্য অপেক্ষা করছে। এবারে আসবে আমি যে বিষয়ে আলোচনা করতে, সেটি হলো আপনাদের স্বাস্থ্য বিষয় নিয়ে। স্বাস্থ্যের দিক থেকে দেখতে গেলে কিন্তু মাসটা আপনাদেরকে খুব বুঝে শুনে চলতে হবে, খুব আপনাদের সাবধানে চলতে হবে, কারণ স্বাস্থ্য কিন্তু আপনাদের পরিমাণে দুর্বল হতে চলেছে। বিশেষ করে আপনাদের পেটের সমস্যা এবং তারই সাথে সাথে মাথার সমস্যা, পুরনো মাইগ্রেন যদি কারোর থেকে থাকে বা সাইনাসের সমস্যা যদি কারোর থেকে থাকে, সেসব জাতক জাতিকারা আশা করছি আমার কথার সাথে রিলেট করবেন। অলরেডি আপনাদের সাথে কিন্তু একটু মাথা ব্যথা বা মাথার সমস্যা, এরই সাথে সাথে আপনাদের পেটের সমস্যা, এই ঘটনাগুলো কিন্তু অলরেডি আপনাদের সাথে শুরু হয়ে গেছে। তো যারা এই মুহূর্তে এগুলো ফেস করছেন, আমি বলবো ইমিডিয়েটলি ডাক্তারকে দেখান, তার সাথে পরামর্শ করুন, তার সাথে পরামর্শ করে আপনি ওষুধটা গ্রহণ করুন। এই মুহূর্তে বিষয়টাকে ফেলে রাখবেন না, এতে কিন্তু আপনাদেরই পরে ভবিষ্যতে আরও বেশি জিনিসটা গাড়িয়ে উঠবে এবং আরও বেশি আপনাদের সমস্যা দেখা দেবে এই মুহূর্তে। তো স্বাস্থ্যের দিকে কিন্তু আপনাদেরকে খুব পরিমাণে নজর দিতে হবে, বিশেষ করে আপনাদের খাদ্যের অভ্যাসটাকে পাল্টাতে হবে এবং খাদ্য যেগুলো আপনাদের সুষম খাদ্য এবং তারই সাথে সাথে যেগুলো আপনাদের লো কোলেস্টেরল যেগুলো, সেই ধরনের খাদ্য আপনাদের শর্করা জাতীয় খাদ্যকে বর্জন করতে হবে এবং তার সাথে সাথে লো কোলেস্ট্রল যেসবের ফুড আছে সেই জিনিসগুলো, এবং এরই সাথে সাথে আপনাদের জাঙ্ক ফুড, ফাস্ট ফুড, এগুলোকে আপনাদের এই মুহূর্তে বর্জন করে নর্মাল খাবার দাবার, সাধারণ খাবার দাবার আপনাদেরকে খেতে হবে এই মুহূর্তে, তাহলে একমাত্র স্বাস্থ্য আপনাদের ভালো থাকবে। এছাড়া পরিবারে আপনাদের সকলেরই স্বাস্থ্য মোটামুটি ভালোই থাকবে, খুব একটা অসুবিধা বা খুব একটা চিন্তার কারণ এই মুহূর্তে আপনাদের নেই। তো ওভারঅল দেখতে গেলে মাসটা আপনাদের কিন্তু মিশ্র ফল দিতে চলেছে। আয় উন্নতির আপনাদের মোটামুটি একটু বৃদ্ধি পাবে, আবার সেই ক্ষেত্রে কিছু কিছু জায়গায় আবার ব্যয়ের পরিমাণটাও একটু বেড়ে যেতে চলেছে। তো সেগুলোকে আপনাদেরকেই কন্ট্রোল করতে হবে খুব পরিমাণে, যে কোন জায়গায় আমার অহেতুক খরচ করা উচিত নয়, সেগুলোকে আপনাদের চিন্তাভাবনা করে আপনাদেরকে এগোতে হবে। এবং তারই সাথে সাথে আপনাদের কিন্তু একটু ভ্রমণযোগও দেখা যাচ্ছে, যে কোথাও একটু আপনারা ঘুরতে যেতে চাইছেন, কোথাও একটু আউটিংয়ে যেতে চাইছেন, তো সেই জিনিসগুলো আপনাদের ছোটোখাটো একটু ভ্রমণ, সেটাও কিন্তু এই মাসে আপনাদের জন্য পসিবল আছে। এবং তার সাথে সাথে আপনাদেরকে কিন্তু নিজেদের উপরেও খেয়াল রাখতে হবে, মাথা ঠান্ডা রেখে, যেহেতু আপনাদের এই মুহূর্তে সিদ্ধান্তের একটু সমস্যা দেখা দেবে, কোন জায়গাটা ঠিক, কোন জায়গাটা ভুল, কোনটা করা উচিত, কোনটা করা উচিত নয়, এই সিদ্ধান্তগুলো আপনাদের নিতে একটু সমস্যা দেখা দেবে। সেই জন্য আপনাদের একটু বুঝে শুনে সিদ্ধান্ত নিতে হবে, এগিয়ে যেতে হবে।
ওভারঅল আপনাদের মাসটা আমি আবারও বলছি একটা মিশ্র ফল দিতে চলেছে। খুব ভালোও যাবে না, খুব খারাপও যাবে না, মোটামুটিভাবে আপনাদের এই মাসটা কেটে যাবে। খুব একটা সমস্যা আপনাদের দেখা দিচ্ছে না এই মাসে, তাই নিশ্চিন্তে থাকুন, বেশি একটা চিন্তা ভাবনা করার কোনো প্রয়োজন নেই। এবারে আমি আপনাদের একটি প্রতিকার বলে দেবো, যে প্রতিকারটা আপনারা অবলম্বন করলে আগামী দিনে আপনারা আরও ভালো ফল পেতে চলেছেন, এবং তারই সাথে সাথে আপনারা এই মাসটা, এই সারাটা মাস জুড়ে যদি আপনারা এটাকে অবলম্বন করতে পারেন, তাহলে আপনারা দেখবেন ভালো একটা লাভ পেতে চলেছেন। অনেক কিছু আপনাদের বাধা বিপত্তি সেগুলো আপনাদের কেটে যাবে। অনেক হওয়া কাজ যেগুলো আটকে ছিল সেগুলো আপনারা দেখবেন গতি ফিরে পাবেন, এবং এরই সাথে সাথে আপনারও অনেক দিক থেকে শ্রীবৃদ্ধি হতে পারে। কী সেই জিনিসটা, যেহেতু আপনারা অলরেডি শনির 7.5 কবলে পড়ে গেছেন, তাই এই মুহূর্তে আপনাদের একটাই করণীয়, সেটি হলো আপনাদের বজরংবলীর হনুমান চালিসা প্রত্যেকটা দিন পাঠ করা উচিত। একমাত্র এই হনুমান চালিসাই পারে আপনাকে এই মুহূর্তে এই বিপদের হাত থেকে মুক্ত করতে, এই সমস্যা থেকে আপনাদেরকে মুক্ত করতে। এবং এটা শুধু আমি এই মুহূর্তে বলবো না যে আপনাদের এটা শুধু আপনি এই মাসটাই করুন না, যতদিন না আপনাদের শনি 7.5 কাটছে, আপনাদের প্রত্যেকটা দিন বজরংবলীর হনুমান চালিসা পাঠ করা উচিত। এতে করে আপনাদের দেখবেন যে জীবন থেকে অনেক নেগেটিভ এনার্জি কেটে যাচ্ছে, ভয় ভীতিটা আপনাদের মধ্যে থেকে কেটে যাবে, আপনি শক্তি ফিরে পাবেন, এবং বজরংবলীর আশীর্বাদে আপনার যে কাজগুলো আটকে ছিল বা যে কাজগুলো হবে করে হচ্ছে না, বা যে ধরনের নানা ধরনের যে বাধা বিপত্তি যে জিনিসগুলো, সেগুলো দেখবেন আপনাদের জীবন থেকে কেটে যাবে, সরে যাবে, এবং আপনারা ভালো ফল পাবেন। তার জন্য এই জন্য আমি আবারও বলছি যে প্রত্যেক মঙ্গলবার এবং শনিবার তো অবশ্যই বজরংবলীকে পুজো দেবেন, খুব সুন্দর করে পুজো দিয়ে আপনি পুজো করুন। এছাড়াও আপনি প্রত্যেকটা দিন স্নান করে উঠে পরিষ্কার বস্ত্র করে নিজের কর্মক্ষেত্রে যাওয়ার আগে অবশ্যই একবারের জন্য হলেও বজরংবলীর হনুমান চালিসাটা পাঠ করে তারপরে আপনি রাস্তায় বেরোন। আর এছাড়াও যদি আপনাদের মুখস্থ থেকে থাকে, তাহলে সারাটা দিন আপনারা জব করতে থাকুন, যখনই কাজের ভাগে একটু সময় পাবেন বজরংবলী হনুমান চালিসা পাঠ করুন। এতে করে আপনাদের যথেষ্ট ভালো ফল আপনারা পাবেন। সব দিক থেকে আপনারা দেখবেন যে আপনাদের বুদ্ধি খুলবে, এবং আপনি যে বুদ্ধিটা ভালোভাবে কাজে লাগাতে হবে, সেই বুদ্ধিটা ভালো বুদ্ধিটা আপনাদের কাজে দেবে। এছাড়া আমি আবারও বলে দিচ্ছি যে এই মুহূর্তে কিন্তু কারোর সাথে কোনো রকম কোনো আলোচনা সমালোচনা, কাউকে নিয়ে নিন্দা চর্চা, এই ধরনের জিনিসগুলো এই মুহূর্তে করতে যাবেন না। এটা কিন্তু আরও বেশি এফেক্ট করবে আপনার উপরে, আপনারই ক্ষতি হবে এই জিনিসগুলো করলে। এবং এরই সাথে সাথে সিদ্ধান্ত নেওয়ার জন্য ঠান্ডা মাথায় বিচার বিবেচনা করে করতে হবে। কাউকে হঠকারিতার সাথে কোনো খারাপ কথা বা কোনো বাজে কথা এই মুহূর্তে বলবেন না। আজ এখানেই শেষ করছি বন্ধুরা। আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন, আর তারই সাথে সাথে প্রচুর শেয়ার করে দেবেন। আর যারা আমার চ্যানেলে নতুন আছেন, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে নেবেন, যাতে আগামী দিনে আমার বানানো ভিডিওগুলি আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। এবং এরই সাথে সাথে অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু জয় বড়মা লিখতে ভুলবেন না। আমি বড় মায়ের কাছে আপনাদের এবং আপনাদের পরিবারের প্রত্যেকটি সদস্যের সুস্থতা এবং মঙ্গল কামনা করি। জয় বড়মা, নমস্কার।